তিন বন্ধু জীবনটাকে উপভোগ করতে বেরিয়ে পড়েছিল সমুদ্রের এক রহস্যময় জায়গায়, যেখানে পানিগুলো ছিল অস্বাভাবিক শান্ত। তারা ভেবেছিল এটাই হয়তো আনন্দ করার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা, কিন্তু তারা জানতো না এই নীরব সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী। আর কয়েক মুহূর্ত পরেই তাদের চোখের সামনে এক বন্ধুকে টেনে নিয়ে যাওয়া হয় গভীর অন্ধকারে। এক নিমিষেই আনন্দ পরিণত হয় আতঙ্কে। এখন চারিদিকে শুধু সমুদ্র, আর তাদের শিকার করার জন্য অপেক্ষা করছে এক রক্তপিপাসু কিলার হুইল। এখন তাদের সামনে একটাই প্রশ্ন, তারা কি এই মৃত্যুপুরী সমুদ্র থেকে ফিরে যেতে পারবে, নাকি একে একে সবাই পরিণত হবে সেই ভয়ঙ্কর শিকারীর পরবর্তী শিকার? বন্ধুরা, আজকের গল্প একটি ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলার, যেখানে সমুদ্রের মাঝখানে শুরু হয় জীবন আর মৃত্যুর লড়াই। সিনেমার শুরুতে আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই, মডি, জুলি এবং জশ। তারা তিনজন জেট স্কি নিয়ে সমুদ্রে ঘুরতে বের হয়েছে। প্রচন্ড গতিতে জেট স্কি চালিয়ে তারা অনেক আনন্দ করছিল, কিন্তু কিছুক্ষণ পরই এই আনন্দ তাদের কাছে একঘেয়ে লাগতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় আরো রোমাঞ্চকর কিছু করবে, আর এই সিদ্ধান্তই তাদের জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। একসময় তারা সমুদ্রের অনেক গভীরে চলে আসে, এতটাই গভীরে যেখানে চারপাশে কোনো মানুষ নেই, কোনো জাহাজ নেই, কোনো সাহায্য নেই, শুধু পানি আর পানি। ঠিক তখনই তারা সমুদ্রের মাঝে অদ্ভুত একটি গোল আকার জায়গা দেখতে পায়। সেখানে পানিগুলো আশেপাশের তুলনায় অনেক শান্ত ছিল, সেটা দেখতেও অনেক সুন্দর লাগছিল। তিনজনই ভাবলো এটাই হয়তো পার্টি করার জন্য পারফেক্ট জায়গা, কিন্তু তারা জানতো না এই জায়গাটাই তাদের দুঃস্বপ্ন হয়ে উঠবে। হঠাৎ করে তাদের জেট স্কি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায়, আর মুহূর্তের মধ্যেই তিনজনই পানিতে পড়ে যায়। জুলি আর মডি কোনোভাবে একটি ভাসমান প্যাডের উপর উঠে বসে, কিন্তু জশ নিজের জেট স্কি ফেরত আনার জন্য সেই দিকে সাঁতরে যেতে থাকে। হঠাৎ সে পানির নিচে কিছু একটা দেখতে পায়, এমন কিছু যা দেখে তার মুখের রং পাল্টে যায়। সে দ্রুত ফিরে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যেই পানির নিচ থেকে বিশাল কিছু একটা উঠে আসে আর জশকে টেনে নিয়ে যায় গভীর অন্ধকারে। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যায়। মডি আর জুলি শুধু দেখতে পায় পানির রং ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। তখনই তারা বুঝতে পারে পানির নিচে এমন কিছু আছে যা মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারে। ভয়ে তারা দ্রুত ভাসমান প্যাডটাকে ঠেলে সামনে এগোতে শুরু করে। দূরে একটা পাথরের জায়গা দেখতে পেয়ে তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাঝপথে তারা আরো ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। একটি বিশাল কিলার তিমি তাদের নিচ দিয়ে চলে যায়। তিমিটির দৈর্ঘ্য প্রায় 9 মিটার, আর তার শরীরে লেগেছিল জশের রক্ত। তারা তখন বুঝতে পারে জশকে কোনো হাঙর নয়, একটি কিলার তিমি হত্যা করেছে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তিমিটি তাদের ভাসমান প্যাডের রশি ধরে টানছে। দেখে মনে হচ্ছিল সে শুধু শিকারই করছে না, বরং তাদের সঙ্গে খেলা করছে। মডি খেয়াল করে তিমিটির পাখনা বাঁকা, এবং তখনই সে বুঝতে পারে এই তিমিটি কোনো সাধারণ বন্য প্রাণী নয়। অনেক বছর ধরে হয়তো একে বন্দি করে রাখা হয়েছিল। দীর্ঘদিন মানুষের মধ্যে থাকার কারণেই এটি অস্বাভাবিক আচরণ করছে। এদিকে বাঁচার জন্য তাদেরকে সেই পাথরের ওপর উঠতে হবে। অবশেষে সুযোগ বুঝে জুলি পানিতে ঝাঁপ দেয়। প্রাণপণ সাঁতার কেটে সে পাথরের ওপর উঠে যেতে সক্ষম হয়। এরপর অনেক ঝুঁকি নিয়ে ম্যাডিও সেখানে পৌঁছে যায়। দুজনেই আহত ছিল, কিন্তু আপাতত এখনকার জন্য নিরাপদ। এরপর শুরু হয় তাদের বেঁচে থাকার নতুন যুদ্ধ। তাদের কাছে কোনো খাবার নেই, কোনো বিশুদ্ধ পানি নেই, কোনো যোগাযোগের ব্যবস্থাই নেই। তারা বুঝতে পারে এভাবে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। পরের দিন তারা ঝিনুক সংগ্রহ করে এবং তা কাঁচা অবস্থাতেই খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। অন্যদিকে মডি তার অতীতের এক ভয়ঙ্কর স্মৃতির কথা মনে করতে থাকে। আমরা জানতে পারি এক ডাকাতির ঘটনায় তার প্রেমিক মারা গিয়েছিল, আর সেই ঘটনার পর থেকেই তার জীবন বদলে যায়। কিন্তু আরো বড় ধাক্কা আসে।
যখন জুলি সত্যিটা স্বীকার করে, সে জানায় সেই ডাকাতির পরিকল্পনার পেছনে আসলে তারই হাত ছিল। এই কথা শুনে মডি পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হয় যে মানুষটাকে সে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবতো, সেই তার জীবন ধ্বংসের জন্য দায়ী। এরপর তাদের সম্পর্ক একেবারে বদলে যায়, কিন্তু তারা দুজনই জানতো এখন একে অপরকে ছাড়া বাঁচার কোনো উপায় নেই। একসময় জুলি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে তীরে পৌঁছার সিদ্ধান্ত নেয়। সে সাঁতরে দূরে তীরের দিকে যেতে শুরু করে, আর এই সুযোগে মডিও পালাতে বলছিল। জুলি অনেক কষ্টে তীরে পৌঁছে যায়। ঠিক তখনই আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায় সে। জুলি আর মডি দুজনে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। জুলি বালুর ওপর বড় বড় করে SOS লিখে ফেলে। তাদের মনে হচ্ছিল এবার তারা বেঁচে যাবে, কিন্তু ভাগ্য যেন সেই দিন তাদের বিরুদ্ধে ছিল। হেলিকপ্টারটি তাদের কাউকেই দেখতে পায় না আর ধীরে ধীরে দূরে চলে যায়। ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। পানির ধারে দাঁড়িয়ে থাকা জুলির ওপর ঝাঁপিয়ে পড়ে সেই কিলার তিমি। জুলি প্রাণপণ লড়াই করছিল, কিন্তু শেষ পর্যন্ত তিমিটি তার একটি পা ছিঁড়ে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই মারা যায় জুলি। দূর থেকে সবকিছুই দেখছিল মডি। সে অসহায়ের মতো কাঁদতে থাকে। এখন সে সম্পূর্ণ একা। তার সামনে নেই কোনো বন্ধু, নেই কোনো সাহায্য, শুধু মৃত্যু। এরপর রাত নেমে আসে। আকাশে কালো মেঘ জমতে শুরু করে, বিদ্যুৎ চমকাতে থাকে চারিদিকে। আর ঠিক তখনই মডি খেয়াল করে তার হিয়ারিং এইড কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে প্রায় কিছুই শুনতে পাচ্ছে না। নিজেকে সাহস দেওয়ার জন্য সে বারবার টর্চ লাইট জ্বালাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সেটার ব্যাটারিও শেষ হয়ে যায়। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। মডি অনেকদিন পর পেট ভরে পানি খেতে পারে, কিন্তু তখনই সে তার সামনে সেই কিলার তিমিকে দেখতে পায়। এবার সে তিমিটাকে ভালো করে লক্ষ্য করে। সে দেখতে পায় তার শরীরে পুরনো ক্ষতের দাগ রয়েছে। মডির মনে হয় হয়তো এই প্রাণীটাও একসময় অনেক কষ্ট পেয়েছে, হয়তো মানুষের আচরণই তাকে এতটা হিংস্র করে তুলেছে। কিন্তু তার পরের মুহূর্তেই তার চোখের সামনে ভেসে ওঠে জুলির মৃত্যু। সে বুঝে যায় হয় আমি বাঁচবো, নয়তো তিমি। ঠিক তখনই আকাশে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। বজ্রপাত আর মেঘের গর্জনে চারদিকে কেঁপে ওঠে, আর এটাকেই নিজের শেষ সুযোগ মনে করে মডি। সে পানিতে ঝাঁপিয়ে পড়ে আর প্রাণপণে তীরের দিকে সাঁতার কাটতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো এবার তিমিটি তার পিছু নেয় না, কারণ বজ্রপাতের শব্দে তার ইকোলোকেশন সিস্টেম ঠিক মতো কাজ করছিল না। এই সুযোগে মডি তীরে পৌঁছে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে জুলির ফোন এখনো ডুবে যাওয়া জেট স্কির ভিতর থাকতে পারে। ফোনটা পেলে হয়তো সে সাহায্য চাইতে পারবে। তাই আরেকবার নিজের জীবন বাজি রেখে সে পানির নিচে ডুব দেয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ফোনটি খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই ঝড় থেমে যায় আর তিমিটিও আগের মতো আবার সক্রিয় হয়ে ওঠে। এখন সেটি মডির চারপাশে ঘুরতে শুরু করে। মডি বুঝে যায় এবার শেষ লড়াই। সে একটি ধারালো ধাতব অংশ হাতে তুলে নেয়। হঠাৎ করে তিমিটি তার দিকে তেড়ে আসে। মডি নিজের সমস্ত শক্তি দিয়ে সেটার চোখে আঘাত করে। তিমিটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার একটি চোখ নষ্ট হয়ে যায়। ঠিক তখনই সমুদ্রে জোয়ার আসতে শুরু করে। পানি দ্রুত বাড়তে থাকে, আর যে জায়গায় তিমিটি এতদিন আটকে ছিল সেটি আবার গভীর সমুদ্রের সঙ্গে যুক্ত হয়ে যায়। তিমিটি কিছুক্ষণ মডির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে সমুদ্রের গভীরে হারিয়ে যায়। মডি অবশেষে মুক্তি পায়। সে একটি লাইফ জ্যাকেট খুঁজে পায় আর সেটি ধরেই সমুদ্রের ওপর ভাসতে থাকে। তার শরীরে তখন আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। ধীরে ধীরে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাকে দেখতে পায়। রেস্কিউ টিম দ্রুত নিচে নেমে আসে আর অবশেষে ম্যাডিকে উদ্ধার করে। এত মৃত্যু,
এত কষ্ট, এত ভয়, সবকিছুর পর সে আবারও নতুন জীবন ফিরে পায়। আর এভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর সার্ভাইভাল থ্রিলারের গল্প। কখনো কখনো সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর দানব কোনো প্রাণী নয়, বরং মানুষের একটি ভুল সিদ্ধান্ত। আজকের সিনেমার এক্সপ্লেনেশনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প নিয়ে।